ওকে, এরপর আমরা সংস্থানের পর কোথায় যাব? রুদ্ধতাপীয়তে যাব। রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমাদের কি হবে? তাপগতিবিদ্যার প্রথম সূত্রে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি? যে প্রক্রিয়ায় তাপমাত্রা তাপ কনস্ট্যান্ট থাকে, তাপমাত্রা না, তাপ Q equals to 0, তাপমাত্রা তাপ কনস্ট্যান্ট থাকে। তাহলে যদি তাপ কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা কি ডেল কিউ 0 বলতে পারি না? যেহেতু কনস্ট্যান্ট থাকে, শেষ হয়ে যায় শুরুতেও তাপ, ডেল কিউ equals to 0। তাহলে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র যদি দেখি, ডেল কিউ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ। ডেল কিউ যদি আমাদের শূন্য হয়, ডেল কিউ যদি শূন্য হয় তাহলে ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ ইকুয়ালস টু মাইনাস ডেল ইউ। এখন আমরা একটা জানি কি, ডেল ডব্লিউ সমান পি ডেল ভি। নিয়ে আসতে পারি, আমরা এটা চাইলে নিয়ে আসতে পারি। এটা কেন হবে? ডেল ডব্লিউ সমান পি ডেল ভি সব ক্ষেত্রে, সমচাপের ক্ষেত্রে আমরা জানি, বাট সব ক্ষেত্রে আমরা ডেল ডব্লিউ সমান পি ডেল ভি বসাইতে পারবো। সমচাপের ক্ষেত্রে স্পেশালি কোনটা? ডেল কিউ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস পি ডেল ভি, ওই জিনিসটা এক্স্যাক্টলি সমচাপের জন্য, বাকিগুলো তেমন না। এই জিনিসটা ডেল ডব্লিউ সমান পি ডেল ভি তুমি শুদ্ধতাপীয়তে বসাতে পারো, সম আয়তনেও বসাতে পারো, সমষ্ণতে বসাতে পারো, এই ক্ষেত্রে কোনো প্রবলেম না। এটা খেয়াল রাখো, ডেল ইউ সমান মাইনাস ডেল ইউ বলতে পারো, ডেল ডব্লিউ ইকুয়াল মাইনাস ডেল ইউ বলতে পারো, বা পি ডেল ভি মাইনাস ডেল ইউ বলতে পারো। এখন একটা জিনিস, যদি প্রসারণ বলে বা সংকোচন বলে, প্রসারণ আর হচ্ছে সংকোচন, প্রসারণ বা সংকোচন, প্রসারণ বা সংকোচনের ক্ষেত্রে যদি প্রসারণ পজিটিভ হয় তাহলে কি সিস্টেম কাজ করবে, আর যদি সংকোচন হয় ডেল ডব্লিউ নেগেটিভ হবে, সিস্টেমের উপর কাজ করবে। মানে প্রসারণের ক্ষেত্রে আমাদের ডেল ডব্লিউ ইকুয়ালস টু পজিটিভ, সংকোচনের ক্ষেত্রে ডেল ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে আমাদের নেগেটিভ। এই ক্ষেত্রে যেহেতু ডেল ডব্লিউ পজিটিভ মানে সিস্টেম কাজ করে, এই ক্ষেত্রে যদি ডেল ডব্লিউ নেগেটিভ সংকোচনের ক্ষেত্রে, তাহলে সিস্টেমের উপর কাজ করে, পরিবেশ সিস্টেমের উপর কাজ করে। এই জিনিসটা এমসিকিউ জন্য ইম্পর্টেন্ট। খেয়াল রাখবা। এই হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সমচাপীয়, সমায়তনীয়, চার প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি হবে। আই হোপ দিস ইজ ক্লিয়ার। এই টপিক নিয়ে প্রবলেম নাই, তুলে নাও, নোট করে নাও, ক্লিয়ার দেখা যাচ্ছে, এভরিথিং ওকে। তো তুলে নাও তাহলে। তো সলভ করি, এবার আমরা পরের টপিকে যাই। পরের টপিক কি আমাদের? শক্তির নিত্যতা ও তাপ শক্তি। শক্তির নিত্যতা বলতে কি বোঝায়? শক্তির নিত্যতা, শক্তির নিত্যতা হচ্ছে আমাদের শক্তি আমরা সৃষ্টি করতে পারি না, ধ্বংস করতে পারি না, এটা হচ্ছে আমাদের শক্তির নিত্যতা। তো এটার সাথে আমাদের তাপ শক্তির সম্পর্ক আছে। শক্তির নিত্যতার সাথে তাপ শক্তির সম্পর্ক, এটা আমরা হচ্ছে এখন দেখাবো। এখন আমাদের দুইটা জিনিস নিয়ে কথা বলতে হবে। শক্তি নিত্যতা তাপ শক্তির ক্ষেত্রে আমরা দুইটা বিশেষ ক্ষেত্রে আলোচনা করি।
প্রথম ক্ষেত্র হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে অবস্থার পরিবর্তন। তাপমাত্রার পরিবর্তন কি, তুমি 20 ডিগ্রি সেলসিয়াসের পানি দিলা, ওকে ফুটালা, ফুটানোর পর তুমি 80 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেলা। এই ক্ষেত্রে কি তোমার পানি তো পানি আছে, পানির কোনো অবস্থার পরিবর্তন হচ্ছে না, কিন্তু তাপমাত্রার পরিবর্তন হচ্ছে। আরেকদিকে দেখো অবস্থার পরিবর্তন, তোমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ রাখলা, 0 ডিগ্রির বরফ, ওকে তুমি হিট দিলা, হিট দিলে গলে যাবে, গলে 0 ডিগ্রি পানি বানালো। তো এই ক্ষেত্রে তোমার তাপমাত্রার কোনো পরিবর্তন পাচ্ছ না, কিন্তু অবস্থার পরিবর্তন ঠিকই পাচ্ছ। জিনিসটা কি কনভার্ট হচ্ছে না, আগে কি ছিল বরফ ছিল, এখন কি পানিতে কনভার্ট হয়ে গেছে। সো এটা হচ্ছে আমাদের অবস্থার পরিবর্তন। তো অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে আমরা শক্তি নিত্যত তাপ শক্তির সম্পর্ক এস্টাবলিশ করব, তেমনই ভাবে তাপমাত্রার পরিবর্তনের ক্ষেত্রেও সম্পর্ক কি হবে সেটা এস্টাবলিশ করব। তো চলো আমরা যাই, প্রথমে হচ্ছে আমরা তাপমাত্রার পরিবর্তনের। তাপমাত্রা পরিবর্তন, এই ক্ষেত্রে একটা জিনিস আসবে, আমি ওদিন বলছিলাম এটার ব্যাপারে, কিউ সমান ms ডেল থিটা। এটা কি 910 এ পড়েছে কথা তাপ চ্যাপ্টারে, তোমাদের হয়তো শর্ট সিলেবাসে ছিল না, বাট এইটা 910 এর টপিক। যে কিউ, কিউ বলতে বোঝায় গৃহীত বা বর্জিত তাপ। গৃহীত বর্জিত তাপ কি, তুমি কোনো জিনিসকে গরম করতেছো, সে কি তাপ গ্রহণ করে তো গরম হচ্ছে, তো কোনো জিনিসকে ঠান্ডা করতেছো, সে কি তাপ বর্জন করে তো ঠান্ডা হচ্ছে। তাহলে এই কি হচ্ছে, যতটুকু তাপ সে গ্রহণ করতেছে বা যতটুকু তাপ সে বর্জন করতেছে, লিখে রাখো কথায়, কিউ সমান হচ্ছে গৃহীত তাপ বা বর্জিত তাপ। এম কি, ভর, যে বস্তুটা তুমি তাপ গ্রহণ বা বর্জন করাচ্ছ তার ভর, পানি হতে পারে, বরফ হতে পারে, বাষ্প হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এস, আপেক্ষিক তাপ, নাইটের পর কথা আপেক্ষিক তাপ, কোন কিছু সাপেক্ষে অন্য কিছু তাপ, আপেক্ষিক বেগ কি, তোমার সাপেক্ষে তোমার বন্ধুর বেগ, তোমার সাপেক্ষে অন্য কিছুর বেগ, আপেক্ষিক বেগ। আপেক্ষিক তাপও আছে, আপেক্ষিক তাপ কি, তুমি তোমার সাপেক্ষে ওই জিনিসটা তাপ কত, আপেক্ষিক তাপ। এটা মানগুলো ইম্পর্টেন্ট। পানির ক্ষেত্রে আপেক্ষিক তাপের মান হচ্ছে 4200, বরফের ক্ষেত্রে 2100, অন্যান্য ক্ষেত্রে প্রশ্নে দেওয়া থাকবে, কোনো সমস্যা নেই। মেনলি আমাদের পানিটাই লাগে 4200, মানটা মনে রেখো। ডেল থিটা, থিটা মানে কি তাপমাত্রা, ডেল থিটা মানে তাপমাত্রা পরিবর্তন, ডেল মানে কি পরিবর্তন। তাহলে হচ্ছে শেষ তাপমাত্রা থেকে যদি তুমি আদি তাপমাত্রা বিয়োগ করো, তাহলে হচ্ছে তুমি ডেল থিটা পেয়ে যাবে। তাহলে হচ্ছে কিউ সমান ms ডেল থিটা। এটা আমরা কখন ইউজ করব, তাপমাত্রার পরিবর্তন হলে, কারণ আমাদের ডেল থিটা আছে, তাপমাত্রার পরিবর্তন শেষ, ডেল থিটা মানে শেষ তাপমাত্রা বিয়োগ আদি তাপমাত্রা, লিখে রাখো। এরপর আমাদের এতটুকু তো ক্লিয়ার, কিউ সমান ms ডেল থিটা, তাপমাত্রা পরিবর্তন হলে গৃহীত বা বর্জিত তাপের মান কত, এই সূত্র দিয়ে আমরা বের করতে পারবো। এখন আমরা এই জিনিসটা শক্তি নিত্যত তাপ শক্তি, এই ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন যদি হয়, এই ms ডেল থিটা সমান mgh। ধরো 50 মিটার উচ্চতায় তুমি একটা বস্তু রাখছো, সে হচ্ছে তাকে ফেলে দিচ্ছ, তার ভর জানো, তার অভিকর্ষ ত্বরণ কত 9.8। তো এখান থেকে তুমি যে কোনো একটা কিছু বের করতে পারবে। এখন এখান থেকে আরেকটা জিনিস আসে, mgh থেকে mg h2 h1। ধরো তুমি একটা পাহাড়ের 1000 মিটার উচ্চতায় আছো, এখান থেকে একটা পানি তুমি ছেড়েছো, একটু পানি ছেড়ে দিচ্ছ, পানিটার তাপমাত্রা ছিল 80 ডিগ্রি, নিচে নামতে নামতে তার তাপমাত্রা হয়ে গেছে 20 ডিগ্রি, চেঞ্জ আসছে। তো এখান থেকে পাহাড়ের উচ্চতা কত, এই যে h2 বের করতে পারবে না, ডাটা দেওয়া থাকবে, মানে তোমার m এর মান দেওয়া থাকবে, g এর মান দেওয়া থাকবে, s যদি পানি হয় 4200, ডেল থিটা মান দেওয়া থাকবে যেহেতু 20 থেকে 80। এখানে h2 বা h1 বের করতে পারবে না, পারবে। আচ্ছা পাহাড়ের ক্ষেত্রে মনে রাখবা, যখন দুইটা উচ্চতা থাকবে তখন এই সূত্র, একটা উচ্চতা থাকলে এই সূত্র। আর আরেকটা সূত্র আছে হাফ mv স্কয়ার। এটা কোন ক্ষেত্রে, এটা হচ্ছে তোমার বেসিক্যালি একটা বুলেট তুমি হচ্ছে মারছো, একটা বন্ধু থেকে একটা বুলেট মারছো, তো বুলেটটা তোমার ওয়ালে ভেদ করে গেছে। তো ওয়ালে ভেদ করলে কি শুধু সে গতিশক্তি ইউজ করে ভেদ করে চলে যাবে, না, শক্তি রূপান্তর হয়। তো ওই ওয়ালে দেখবে তোমার গরম হয়ে গেছে বা হচ্ছে তাপ শক্তি উৎপন্ন হয়ে গেছে। তো এই তাপ শক্তির সাথে এই তোমার বুলেটের যে গতিশক্তি এর সম্পর্ক হচ্ছে এটা। তো এখানে তোমার প্রত্যেকটা সূত্র প্রত্যেকটার সাথে কানেক্টেড। এটা হচ্ছে একদম ফান্ডামেন্টাল সূত্র।
এটা সব ক্ষেত্রে ইউজ হয় এমএস টেল সেটা যদি তাপমাত্রা পরিবর্তন করে এটা সমান হয় mgh হবে বা mg into h2 - h1 হবে বা হাফ mv স্কয়ার হবে যখন যে ক্ষেত্রে বলা থাকবে এই ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করবা বুঝতে পারছো ওকে তো তাপমাত্রা পরিবর্তন ক্লিয়ার এই এই সূত্রগুলো নোট করে রাখো আচ্ছা আমরা পরের কনসেপ্টে যাই যদি আমাদের অবস্থার পরিবর্তন হয় অবস্থার পরিবর্তন ভিডিও কি ক্লিয়ার হ্যাঁ ভিডিও ক্লিয়ার আছে অবস্থার পরিবর্তন অবস্থা পরিবর্তন মানে হচ্ছে তোমার যদি বললাম বরফ থেকে পানি হয় পানি থেকে বরফ হয় বাষ্প থেকে পানি পানি থেকে বাষ্প অবস্থা পরিবর্তন হয় বাট তাপমাত্রার কোনো চেঞ্জ হয় না এইসব ক্ষেত্রে আমরা অবস্থা পরিবর্তন ইউজ করি তো এই ক্ষেত্রে আমাদের আগে যেতে হবে কি হতে গৃহীত বা বর্জিত তাপ কি হবে এখানে কোনো ডেলথিটা আছে নাই কোনো তাপমাত্রার পরিবর্তন নাই কি আছে তাহলে mlf এটা ওই দিন বলছিলাম বা mlv lf কখন আর lv কখন এটা খেয়াল রাখতে হবে lf হচ্ছে ফ্রিজিং ফ্রিজিং হওয়ার ক্ষেত্রে মানে যে গলনের ক্ষেত্রে যখন বরফ গলে পানি হচ্ছে তখন তুমি mlf ইউজ করবা বা পানি বরফ হচ্ছে lf এর মান কত 3,34,000 বা 3.36 × 10⁵ lv কখন তখন যখন হচ্ছে তোমার পানি ফুটে বাষ্প হচ্ছে lv হচ্ছে তোমার বাষ্পীয় করে সুপ্ত তাপ যার মান 2.26 × 10⁵ বা 2,26,000 এটা হচ্ছে কিউ গৃহীত বা বর্জিত তাপ তুমি এইভাবে বের করতে পারবে এখন আমরা দেখি নিত্যতা তাপ শক্তির ক্ষেত্রে কি হবে এখানে যেহেতু LF হয় LB হয় দুইটাই নিলাম MLF সমান MLB ওকে এই দুটো ফান্ডামেন্টাল তো হয় mgh উচ্চতা বলা থাকলে দুইটা উচ্চতা থাকলে mg into h2 - h1 বা হচ্ছে তোমার হাফ mv স্কয়ার যখন হচ্ছে তোমার কোন একটা বুলেট মারলা সে দেয়াল ভেদ করে চলে গেছে সে হচ্ছে তাপ শক্তি উৎপন্ন করতেছে তখন হচ্ছে আমরা হাফ mv স্কয়ার ইউজ করব তো এই জিনিসটা হোপফুলি ক্লিয়ার যে তোমার অবস্থা যদি ইনকেস পরিবর্তন হয় সেই ক্ষেত্রে তুমি গৃহীত বা বর্জিত তাপ যদি গলন হয় mlf নিবা যদি বাষ্প হয় mlv নিবা তার সাথে তুমি দেখবা কি হচ্ছে উচ্চতা একটা উচ্চতা নাকি দুটো উচ্চতা নাকি হচ্ছে গলি ঢুকতেছে এটা হলো বেসিস করে সূত্র নিবা আর ম্যাথ সলভ করবা এটা ইম্পর্টেন্ট আছে এই জিনিসটা একটু নোট করে রাখো